গাজা যুদ্ধবিরতির নাটক সাজিয়ে হামাসকে মেরে ফেলার নীল নকশা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সম্প্রতি সমাজ পাতায় ট্রাম্পের এক পোস্টে এ বিষয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সমাজ পাতায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হামাস গাজায় মানুষ হত্যা বন্ধ না করলে ওদের মেরে ফেলা হবে। এই কড়া মন্তব্য যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের শান্তির ভবিষ্যৎকে তীব্র অনিশ্চয়তায় ফেলেছে। এর আগেই ট্রাম্প হামাসের গ্যাং বিরোধী অভিযানকে সমর্থন করেছিলেন। মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তারা কিছু ভয়ঙ্কর গ্যাং সদস্যকে হত্যা করেছে, এতে আমার খুব একটা সমস্যা হয়নি। কিন্তু কয়েকদিনের ব্যবধানে তার এই মনোভাবের বদল বিশেষজ্ঞদেরও বিস্মিত করেছে। বৃহস্পতিবার ট্রাম্প জানান, গাজায় মার্কিন সেনা যাবে না, বরং খুব কাছাকাছি থাকাকেও মার্কিন অনুমোদনে এই কাজ করবে। নাম না বললেও তার ইঙ্গিত স্পষ্টভাবে ইসরায়েলের দিকেই ছিল। সম্প্রতি গাজায় একাধিক সংঘর্ষে বহু প্রাণহানি হয়েছে। স্থানীয় গ্যাং গোষ্ঠীগুলোকে ইসরায়েল মানবিক সহায়তা, লুটপাট ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্যবহার করছে বলে অভিযোগ করে হামাস। গত রোববার ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এক গ্যাং সদস্যের গুলিতে নিহত হন সাংবাদিক সালেহ আল জাফরাউই। এরপর হামাস কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে শাস্তি দিলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ভয়াবহ অপরাধ বলে নিন্দা করেন। ইসরায়েল স্বীকার করেছে তারা কিছু গ্যাং গোষ্ঠীকে অস্ত্র দিয়েছে, যার মধ্যে ইসলামিক স্টেট IS এর সঙ্গেও সম্পর্ক ছিল। তাদের লক্ষ্য ছিল হামাসকে দুর্বল করা। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা শাসন থেকে সরে দাঁড়ানো ছিল মার্কিন পরিকল্পনার অংশ। তবে হামাস এখনও সেই শর্ত মানবে কিনা তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, তারা নিরস্ত্রীকরণ করবে, আর যদি নিজেরা না করে তবে আমরা করে দেব, দ্রুত এবং সম্ভবত সহিংসভাবে। যুদ্ধবিরতি চুক্তির পরের প্রতিদিন ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন। গাজায় কিছু এলাকায় ইসরায়েল নিয়ন্ত্রিত সীমানা স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় সাধারণ মানুষও না বুঝে সেসব স্থানে গিয়ে নিহত হচ্ছেন। পাশাপাশি ইসরায়েল মানবিক সহায়তা সীমিত করেছে এবং রাফা সীমান্ত খুলে দিতে বাধা দিচ্ছে। এই পরিস্থিতি গাজার শান্তি প্রক্রিয়াকে প্রচণ্ড ঝুঁকিতে ফেলছে। ট্রাম্প যুদ্ধবিরতিকে নতুন মধ্যপ্রাচ্যের সূচনা বলে অভিহিত করলেও তার সাম্প্রতিক বক্তব্য সেই শান্তির টেকসই ভবিষ্যৎ নিয়ে গভীর সন্দেহ জাগিয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি কেবল গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেই অনিশ্চয়তায় ফেলেছে। হামাসকে মৃত্যুর হুমকির পাশাপাশি ইসরায়েলের ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, এই উত্তপ্ত পরিস্থিতি কোন পথে মোড় নেয়, ফের রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী গণহত্যার না শান্তির।